এর সঙ্গে অনার্যদের মিলনের একটা কথা, মিলনের একটা বার্তা এবং মিলনের একটা পরিষ্কার ছবি আপনার এই তথ্যচিত্রে এবং টুসু উৎসবের প্রত্যেকটা লোকাচারে আমরা দেখতে পাই। আর্যদের সঙ্গে অনার্যদের মিলন, আপনি যেহেতু লোকসংস্কৃতির ছাত্র, লোকসংস্কৃতি নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং আপনি এটা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, আপনার কি মনে হয় আর্যদের সঙ্গে অনার্যদের মিলনটা কিভাবে সম্ভব হলো এবং কিভাবে সেটা এই টুসু উৎসবের মধ্যে ফুটে উঠছে? এই ছবিটার মধ্যে দিয়ে যেটুকু পেয়েছি সেটুকুই বলি। আমরা দেখতে পাচ্ছি এটা একটা আদিবাসীদের উৎসব এবং ওরা আগেই বলেছি ওরা টুসুকে ওরা মানে পুতুল হিসাবে দেখছে। আস্তে আস্তে দেখা যাচ্ছে কি পুতুলটা তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি গাছপালা নিয়েও চলছে, অর্থাৎ একটা প্রকৃতির সাথে রিলেশন ওদের রয়েছে। এবং পরে দেখা যাচ্ছে বিভিন্ন মূর্তি হচ্ছে, আমরা যেটা আগেও বলেছি যে সেখানে লক্ষ্মী মূর্তি হচ্ছে, কোথাও গঙ্গার মূর্তির মতন হচ্ছে, মকর বাহনা হচ্ছে, ওদিকে ময়ূর বাহনা হচ্ছে, অর্থাৎ একটা প্রভাব কিন্তু আস্তে আস্তে ঢুকছে। এটা আমার এই ছবিটার মাধ্যম দিয়ে এইটুকু আমি বলতে পারি যে একদম পুরোপুরি এখন আর শুধুই আদিবাসীদের মধ্যে থাকছে না, একটা ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাব আস্তে আস্তে কিন্তু ঢুকছে। আরও একটা বিষয়, এই তথ্যচিত্রটা আমরা দেখেছি এবং আমরা জানি যে টুসু উৎসবে কোনো ধর্মের বেড়াজাল থাকে না। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ টুসু উৎসবে মেতে ওঠেন। মকর সংক্রান্তির দিন তারা টুসু উৎসব পালন করেন যথাযথ লোকাচারের সঙ্গে, যথাযথ মর্যাদার সঙ্গে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না, আপনি দীর্ঘদিন ধরে ওখানে কাজ করেছেন, ওই অঞ্চলে কাজ করেছেন, আপনার কি মনে হয় না যে আমরা যারা এখনো পর্যন্ত ধর্মের নামে, বর্ণের নামে লড়াই করে যাচ্ছি, সেখানে যাদের কাছে হয়তো পুঁথিগত বিদ্যা নেই, যারা হয়তো প্রকৃতির থেকে শিক্ষিত, প্রকৃতির থেকে শিক্ষা তাদের অনেক বেশি পরিপূর্ণ করে তুলেছে এবং মানুষের সম্পর্কের বার্তা তারা এই উৎসবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে? সেটা তো আছে। যদি সেই কথা বলতে হয় তাহলে তো আমরা গিয়ে ওখানে তো মিশতে পারতাম না বা কাজ করতে পারতাম না। ওনারা সেটা ভাবেন না, সবাইকে আপন করে নেন, সহজভাবে মেশেন, ওনাদের ভাষায় ওনারা মেশেন, ওনাদের ভাষাতেই কথা বলেন। তো সেটা আমাদের কাছে বড় প্রাপ্তি, না হলে হয়তো আমরা কাজ করতে পারতাম না। এবং আমরা যাচ্ছি ওনাদের ওই মানে কী বলবো, গোয়াল ঘরের বারান্দা বলুন, ওনাদের বারান্দাতেই বসে থাকছি, খাচ্ছি দাচ্ছি, সবই কাজ করছি। সুতরাং আমার মনে হয় না যে এখানে একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, তাহলে আমরা কাজটা করতে যেতে পারতাম না। আপনি যে সময় এই তথ্যচিত্রটি করেছেন সেই সময় একদম আপনি যে অঞ্চলে কাজ করেছেন, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, আমরা এই প্রশ্নে আসবো। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলেছেন। নমস্কার, কে রয়েছেন? আচ্ছা, আমি একটু মনোজিৎজির সঙ্গে কথা বলতে চাই যে উনি যে হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, বলুন। মানে এই টুসু উৎসবটা মূলত কোন অঞ্চলের উৎসব, সেটা এখন বাংলাতে কি সারা বাংলাতে এর কোনো প্রভাব কিছু আছে কি এই মুহূর্তে? অনেক ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন। টুসু উৎসব মূলত টার বাংলার উৎসব এবং টুসু উৎসব বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে দেখা যায়, হুগলির কিছু কিছু অঞ্চলে দেখা যায়, বীরভূমের কিছু কিছু অঞ্চলে দেখা যায় এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে মূলত এই উৎসব দেখা যায়। তবু আপনার কাছ থেকে আবারও জানতে চাই। না, ঠিকই আমাদের তো ছবিতে সেটা বলাও হয়েছে এবং আমরা কিছু সুন্দরবন অঞ্চলেও দেখতে পাই বা নর্থ বেঙ্গলও আছে, সেটা খুবই কম। তবে হ্যাঁ, এই দিকেই আমাদের বেশি, আর বাংলা অঞ্চলে এই পাশেই বেশি দেখা যায়। আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি প্রশ্নটা করেছিলাম, আপনি কি বলবেন? ক্লিয়ার হয়নি প্রশ্নটা। আপনার কাছে আমি যে প্রশ্নটা করলাম যে আপনি যে সময় এই কাজটা করেছেন সেই সময় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর একেবারে মাওবাদী অধ্যুষিত এবং মাওবাদীরা তখন সেখানে প্রচণ্ড মানে মাও সন্ত্রাস চলছে। সেই সময় আপনি ওইখানে কাজটা কিভাবে করলেন? মানে কোনো রকম অসুবিধা হয়েছিল কাজ করার সময়, কোনো রকম অভিজ্ঞতা? কারণ আমাদের কোনো অসুবিধা হয়নি, এটা মানে কারণ হচ্ছে যে আমরা বহু বছর ধরে এই সব অঞ্চলগুলো ঘুরছি, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, প্রায় 12-14 বছরের বেশি আমরা বেল্টগুলো যাতায়াত করছি। সুতরাং আমাদের মানে ওটা সেকেন্ড হোম বা হাউস এটাই বলা যায়, যে এখানে আমরা যেতে পারছি, স্বচ্ছন্দে থাকতে পারছি, ঘুরতে পারছি, সে আমাদের কোনো খুব একটা অসুবিধা হয়নি। তবে আমরা যাওয়ার আগে এসপি এবং ডিএমকে একটা করে ফ্যাক্স করে যাই যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তবে ওনারা ফোর্স দিতে চান, আমরা ফোর্সটা নিতে চাই না, আমরা জাস্ট বললাম আপনাদেরকে একটা ইনফর্ম করলাম আমরা যাচ্ছি কলকাতা থেকে এই কাজের জন্য, এই কদিন আমরা কাজ করব, আমাদের টিমে এতগুলো লোক আছে, এই নাম, এই সমস্ত বর্ণনাটা আমরা দিয়ে তবেই আমরা এখান থেকে মুভ করি, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? আমি ইন্দ্র ভরদ্বাজ সরসুনা থেকে বলছি। হ্যাঁ, বলুন। একটা প্রশ্ন মনোজিৎ বাবুর কাছে, যে এই ধরনের কাজগুলো যারা করেন তাদের সংখ্যা তো বড় কম, এবং আমাদের দর্শকদের সঙ্গে একটা যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ওনার যদি ইমেল আইডি থাকে বা কোনো ওয়েবসাইট থাকে সেটা যদি দয়া করে দেন তাহলে আমরা ওনার সঙ্গে যোগাযোগ রাখতে পারি, যে ওনার
সৃষ্টি করা আরো অন্যান্য ছবির সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করে উঠতে পারবো। অনেক ধন্যবাদ। তারপরে যদি সেটি দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের এই অনুষ্ঠান থেকে মনোজিৎ বাবুর ইমেল আইডি বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সম্ভব নয়। আপনি নিশ্চয়ই মনোজিৎ বাবুর কন্ট্যাক্ট নাম্বার পাবেন। কোথায় পাবেন সেটা যদি আপনি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বলেন। তো একটা হচ্ছে টেলিফোন, আমাদের যে ডায়ালটা আছে তাতে মনোজিৎ অধিকারী মানে ডিরেক্টর যে তালিকা আছে সেখানে পেতে পারেন। তারপরে কথা বলে তখন না হয় ওয়েবসাইট দিয়ে দেওয়া যেতে পারে। একেবারে আমাদের এই অনুষ্ঠান থেকে মাফ করবেন, এই অনুষ্ঠান থেকে একেবারে দেওয়া সম্ভব না। একটা বিষয় আপনার কাছ থেকে জানার খুব ইচ্ছা রয়েছে, আপনার কাছে জিজ্ঞেস করছি যে সাঁওতাল, আংড়ি, চাউড়ি বা আর যারা ওরাও সবর এই সমস্ত উপজাতিদের মধ্যেই টুসু উৎসব দেখা যায়। তো এদের মধ্যে কি কোনো রকম ফের রয়েছে? সাঁওতালদের মধ্যে বা সবরদের মধ্যে কোনো রকম ফের কি রয়েছে? না, এই পর্বের সাথে সেই রকম কোনো তফাৎ দেখা যায় না। মূলত মোটামুটি একই রকম, এবং 3 দিনের অনুষ্ঠান আমাদের সংক্রান্তির 3 দিন আগে থাকতে যেভাবে ওরা করে, মানে আউড়ি, চাউড়ি, বাউড়ি এই 3টে দিনই ওদের মূল অনুষ্ঠান এবং সব জায়গাতেই একইভাবে পালিত হয়। খুব একটা ফারাক কিছু নেই। তবে হ্যাঁ, ওটা একটা বিশেষত্ব আছে। ওরা মাংস পিঠা আর কি, মাছ পিঠা বলে, হাঁসের মাংস দিয়ে একটা পিঠা বানায়, হবেই হবে। অন্যান্য পিঠা থাকলেও এটা হয়। এটা একটা ভালো আর কি, আমাদের কাছে টেস্টি আর কি, খুবই। আমরা খাই না তো। 3টে দিনে এই উৎসব পালন করা হয় আপনি বললেন। 3টে দিনে কিরকম ভাবে লোকাচার পালন করা হয় সেটা যদি আউড়ি হচ্ছে, ছবিতে বলা হয়েছিল, আউড়ি হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে আহ্বান করা হচ্ছে, অর্থাৎ নিজেরা শুদ্ধি করছি পোশাক পরিচ্ছদ এবং জায়গা টায়গাগুলো, সেটাকে প্রথম দিন হচ্ছে আউড়ি। তারপর দিন হচ্ছে চাউড়ি। সেটা হচ্ছে উনি চাহেন, অনেক ক্ষেত্রে বলে দেবী আজকে আমাদের দৃষ্টি দিচ্ছেন। আবার এখানে চাল গুঁড়া টুড়া করা হয়, সেই ওই দিন চাউড়ি বলা হয়। এবং তারপরের দিন বাউড়ি, ওই দিন আমাদের পিঠা পয়সা, এবং আমরা দেখতে পাই আমাদের এখানেও হয়, মায়েদের দেখেছি বাউড়ি বাধ্যে, অর্থাৎ একটা বন্ধনের একটা আবদ্ধ, অর্থাৎ উনি আজকে লক্ষ্মী দেবী আবদ্ধ হলেন, এই একটা সেন্সও কাজ করে। আদিবাসী সমাজে আমরা জানি এবং আপনার তথ্যচিত্রেও দেখেছি, আদিবাসী সমাজে নারীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং নারীদেরকে তারা উচ্চাসনে বসায় এবং নারীদেরকে তারা একই পুরুষ এবং নারী সমান সমান, এই বার্তাটা আদিবাসী সমাজে আছে। সেক্ষেত্রে টুসু উৎসবে যারা অবিবাহিত নারী, যারা তাদের জন্যই মূলত এই পুজোটা। তো সেই মানে কি বার্তা দেওয়া হয় এই পুজো থেকে? আমাদের যেটা মনে হচ্ছে, কিন্তু সেটা যে আগামী দিনে এই নারী হচ্ছে মায়ের প্রতীক বলা যায়, বা এই নারী যদি আমি ভূমির সাথে রিলেট করি সেটাও একটা দিক বলা যায়, সেই হিসেবে একটা রিলেশন তৈরি হচ্ছে। একদমই। আপনি যে কাজ করেছেন, কতদিন আপনার এই তথ্যচিত্র করতে সময় লেগেছে? আসলে কি হয়, আমাদের একসাথে অনেকগুলোর কাজে নেমে পড়া হয়, সুতরাং একটা দিক মানে নিজের অর্থ দিয়ে করা হয়, একটু সময় যায়, নিজের যখন যেরকম অর্থ। আমরা যখন বিরতিতে ছিলাম এবং আমরা যখন তথ্যচিত্রে দেখছিলাম, আপনি কিছু কথা বলছিলেন, আপনার কাজের অভিজ্ঞতার কথা কিছু বলছিলেন, এবং সেগুলো সত্যি অভিজ্ঞতা, সারা জীবন বহন করার মতো অভিজ্ঞতা। সেটা যদি আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেন। অনেকটাই বলেছি, কোনটা বললে ভালো? আপনি যেটা বলছিলেন যে কখনো কখনো আপনারা হয়তো কোথাও থাকতে পারছেন না, গোয়াল ঘরে পর্যন্ত থেকেছেন, মাঠে পর্যন্ত থেকেছেন, সেগুলো যদি আমাদের দর্শক বন্ধু। আমরা অনেক জায়গাতে গিয়েছি যেখানে কোনো থাকার জায়গা নেই, আমরা শুধু বললাম যে আমাদের ক্যামেরা ইকুইপমেন্টস যেগুলো আছে সেগুলো তো প্রচুর মূল্যবান, সেগুলো অন্তত কোথাও একটা ঢুকিয়ে দিন। তো কোথাও একটা স্কুল বাড়ি বা কোনো একটা ঘরে একটা কোণে ঢুকিয়ে দিল, আমরা থাকবো কোথাও, আমরা বারান্দাতেই বা গাছতলাতেই থেকে গেলাম। এবং আমাদের এটা ঘটনাই ঘটেছে, মানে আমার কানে হয়তো পিঁপড়ে ঢুকে গেল, কার মাথার পাশ দিয়ে সাপ চলে গেল, ব্যাঙ সাপ যাতায়াত করেছে আমাদের শরীরের উপর দিয়ে, সেটা কোনো আমরা ভাবি না। আমরাও রয়েছি গোয়াল ঘরে, গরু রয়েছে যেমন একদিকে, আমরাও তেমন এক পাশে রয়েছি, সব কিছু নেই। আরও একটা বেশি মানে বলতেই হয় ওদের সম্বন্ধে, যে ওদের কোনো কাছে আমাদের কোনো ভয় নেই, চুরি যাবার ভয় বা কিছু ক্ষতি হবে এই ভয়টা আমরা কখনো পাইনি। ওদের অনেক অভাব অনটন আছে, কিন্তু কখনোই আমাদের এত মূল্যবান জিনিস রয়েছে, আমরা কোথাও কখনো তালা দিয়ে বেরোতাম না, ফাঁকা ঘর পড়ে থাকতো, জিনিসপত্র পড়ে থাকতাম, কিন্তু কোথাও কেউ হাত দেয়নি। উল্টে আমরা জামা কাপড় মেলে দিয়ে যেতাম, ভিজে গেছে, বর্ষা হবে, হবে, ওরা নিজেরাই সেগুলো গুছিয়ে জায়গায় রেখে দিত, যে আমরা তুলতে পারিনি কিন্তু ওরা গুছিয়ে রাখতো। অর্থাৎ ওদের সহযোগিতা, সহানুভূতি প্রচণ্ডভাবে আমরা পেয়েছি, প্রচণ্ডভাবে ঋণী ওদের কাছে। মানে সত্যি ওদের কাছ থেকে প্রচুর জিনিস শেখার আছে, প্রচুর জিনিস শিক্ষণীয়। আরও একটা বিষয়, টুসু তো মূলত ফসল কাটার উৎসব বলেই আমরা জানি, সেই দিনটা কিভাবে উদযাপন করা হয়? ওরা যেদিন আমি বললাম, যদি আমি এতে যাই, চাউরির দিনে সারাদিন চাল গুঁড়া নিয়ে ব্যস্ত থাকে, প্রচুর চাল গুঁড়ো টুড়ো করে রেডি করা হয়, এবং পরের দিন যখন প্রচুর পিঠে হয়, রাত ভোর পিঠে তৈরি করা হয়, পিঠে খেতে খেতে গান হয়, কাজ করতে করতে গান হয়, এবং সারা রাত ধরে প্রচুর গান বাজনা হয়। এবং এই যে গানের মধ্যে দিয়ে ওরা ওদের দৈনন্দিন সুখ দুঃখ সমস্ত কিছু বহিঃপ্রকাশ করে গানের মধ্যে দিয়ে।
এবং সারা বছরের যে কষ্ট আনন্দ সেগুলো এই গানের মধ্যে দিয়ে ফুটে ওঠে। এবং টুসু উৎসবের শেষ দিনে মকর সম্ভবত মকর সই পাতানো যে বিষয়টা আপনার তথ্যচিত্রে দেখলাম, যে বিষয়টা সেটা জানার মানে ওরা কি সবাইকে আপন করে নেওয়ার জন্য এবং কোনো ভেদাভেদ নেই, কোনো ধর্ম নেই, কোনো সম্প্রদায় নেই, সেই জন্যই কোনো বেড়াচাল নেই, সেই জন্যই সই পাতানো বা বন্ধুত্ব করানো, আপনি কি মনে হয়, আপনি খুব কাছ থেকে দেখেছেন, ওদের সঙ্গে কথা বলেছেন, কি মনে হয় আপনার? এটা ছেলে ছেলের সাথে হচ্ছে, মেয়ে মেয়েদের সাথে হচ্ছে, ছেলে মেয়ে অপোজিট সেক্সেও হচ্ছে। এরা ওদের কাছে যখন এলো, এক জায়গা থেকে একটা মানুষ এলো, মনে হয়েছে এটা আমার কাছের মানুষ, আমার গ্রামে এসেছে, তাকে আমি আপন করে নিচ্ছি, যোগাযোগ আগামী দিনে রাখবো এবং একটা সই পাতানো হয় মকরে। এটা একটা ওদের বিশেষ মানে কী বলবো বৈশিষ্ট্য যদি বলা যায়, যে মকরে সই পাতানো এটা আর একটা হচ্ছে এদের ওই এটাকে বলে পরের দিনটাকে অখান যাত্রা। ওদের কাছে মানে পরের বছরটা এইখান থেকে শুরু হলো, নতুন বছর, শস্য যে বছরটা, সেটা ওদের কাছে পয়লা হিসাবে শুরু হচ্ছে। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে চলে আসছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? ঝাড়গ্রাম থেকে সমান্য পাল বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনাকে এবং মনোজিৎ অধিকারীকে পরিচিত জানাই। হ্যাঁ, হ্যাঁ যে আমাদের এই প্রোগ্রামটা, টুসু প্রোগ্রামটা, আপনারা নিশ্চয়ই মূল্য জানেন যে কোন সময় হয়, বা আপনারা জানেন যে কোন সময় হয়। এই প্রোগ্রামটা বিশেষত এই ছোটনাগপুর অঞ্চলে যদি পৌষ মাসের আগে দেখানো হতো, আমরা এটা খুব এফেক্টিভ হতো। এটা মনোজ বাবুকে এই জিনিসটা একটু বলে দেবেন। হ্যাঁ, উনি জানেন বা আপনারা জেনে, এই প্রোগ্রামটা ভালো, খুব নিশ্চয়ই খুব প্রশংসনীয় একটা উদ্যোগ, কিন্তু এটা ছোটনাগপুর অঞ্চলে ওনার কাছে আশা রাখবো আপনারা এটা পৌষ মাসে এটা দেখাবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মনোজিৎ বাবু। আসলে এখানে একটা যোগাযোগ হয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের মানে কিছু ছবি চাওয়া হয়েছে, সেই ছবির তালিকা থেকেই আমরা জমা দিয়েছি। এখন এখানকার যে কর্তৃপক্ষ আছেন তারা যেভাবে পছন্দ করছেন সেইভাবেই দেখানো হচ্ছে। এক্ষেত্রে আমার কিছু করণীয় নেই। একেবারেই আপনার এই কথা, আমরা নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের এই অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করলেন। ঝাড়গ্রাম থেকে একদম টুসু উৎসবের উৎসস্থল বলা যায়, সেখান থেকে আপনি ফোন করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আরও একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে আপনি ওখানে কাজ করেছেন, দীর্ঘদিন ধরে কাজ করেছেন, এবং আপনি দেখেছেন যে ওখানকার মানুষরা কত সরল। আপনি যেমনটা বলছিলেন যে ঘরে তালা দেওয়ারও দরকার হয় না, একটা জিনিস পর্যন্ত ওরা ছুঁয়ে দেখে না। এর পাশাপাশি যে বিষয়টা, যে ওদের মধ্যে প্রচুর দারিদ্র্য আছে, প্রচুর দুঃখ আছে, প্রচুর কষ্ট আছে, কিন্তু ওই দিনটা, টুসু উৎসবের দিন, যেদিন ফসল কাটার দিন, সেই দিনটা কোথাও একটা ওরা নিজেদের সব দুঃখ, সব যন্ত্রণা, সব বেদনা ভুলে গিয়ে ওরা আনন্দে মেতে ওঠে। মানে সব কিছু সরিয়ে রেখেও যে আনন্দে মেতে ওঠা যায়, জীবনের পথে এগিয়ে যাওয়া যায়, এই বার্তাটা বোধহয় আমাদের কাছে পৌঁছায়। হ্যাঁ, আমরা তো নিজেরাও পুজোর সময় দেখি আমাদের অনেক কষ্ট থাকে, কিন্তু তবুও যতই গরিব হোক, বাবা মা তার চেষ্টা করেন তার ছেলেকে একটা নতুন কিছু পরাতে, কাপড় জামা, সেটা ওদের ক্ষেত্রেও একদম প্রতিফলিত হয়। কারণ আমি আগেই বলেছি, ওদের কাছে এটা আমাদের দুর্গাপূজাকেও হার মানায়, ওদের বাৎসরিক উৎসব হিসেবে ওরা দেখে, সেহেতু ওরা কষ্টে সৃষ্টে একটা জামা কাপড় নতুন পরার চেষ্টা করে, এবং সবাই সেই দিনটাতে বাড়িতে আসে, একসাথে গেট টুগেদার হয়, তাদের সমস্ত আনন্দটাকে শেয়ারিং করে। আর যে দুঃখের কথা বলছেন, সত্যি আমরা কাজ করতে গিয়ে দেখেছি ওদের কাছে এমন একটা জিনিস থাকে না, অনেক সময় ওরা লঙ্কা আর পেঁয়াজ চিবিয়ে হাঁড়িয়া খেয়েই কাটিয়ে দিচ্ছে। আমরা গেছি, আমাদের বলছে 5টা টাকা দে, কী করবে না, একটু হাঁড়িয়া খাবো। সেটা নিয়ে আপনার কাছে ছিলাম যে ওদের মধ্যে তো প্রচুর যে ভেদাভেদগুলো মানে আমি বলছি যে আদিবাসী, শবর বা যে সমস্ত ভাগগুলো রয়েছে, টুসুর উৎপত্তি কোথা থেকে, সেই বিষয়ে আপনি দীর্ঘ গবেষণা করেছেন এবং আপনার তথ্যচিত্রও দেখেছি। মোটামুটিভাবে টুসুর উৎস কীভাবে, সেটার কোনো জানা গিয়েছে কি? যেটা যতটুকু জানতে পেরেছি, যে আমরা পৌষ মাসকে ওটা এটা পুষ্যা নক্ষত্র এবং তুষা বা এরকম একটা নক্ষত্র, ওরা অপর নাম, সেইখান থেকে একটা তুষা থেকে টুসু বা এসেছে। আবার ধানে যে তুষ, সেই তুষ থেকে একটা টুসু এসেছে, এরকম একটা ভাবা যেতেই পারে। এইভাবে আমরা খুঁজে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন লোকের মতামত অনুযায়ী, বিভিন্ন গবেষকদের, বিজ্ঞানীদের, যে বিভিন্নভাবে এইভাবে এসেছে। এবং আমরা বলেছি উষাব্রত আছে, ওষাব্রত আছে, সেটা থেকেও এসেছে টুসু, এইভাবে ধরে নেওয়া হয়। অনেক ধন্যবাদ আপনাকে মনোজিৎ বাবু। মনোজিৎ অধিকারী আমাদের সঙ্গে ছিলেন এবং বাংলার অন্যতম প্রাচীন লোকসংস্কৃতি, লোক উৎসব টুসু নিয়ে আমাদের আজকে তথ্যচিত্র আমরা দেখালাম। ভূমি, কন্যা এবং বহু সম্পদ লুকিয়ে রয়েছে এই টুসু উৎসবের মধ্যে, বহু ইতিহাস লুকিয়ে রয়েছে এই টুসু উৎসবের মধ্যে। এবং আমরা যদি সম্মান না করি, আমরা যদি টুসু উৎসবকে সর্বোপরি আদিবাসীদের, সর্বোপরি রাঢ় বাংলার মানুষদের আমরা যদি সম্মান না করি, তাদের সংস্কৃতির প্রতি যদি আমরা সম্মান না করি, তাহলে বোধহয় বিরাট অন্যায় হবে। অনেক ধন্যবাদ। অন্য সব খবরের জন্য চোখ রাখুন তারা নিউজের পর্দায়। নমস্কার।
নমস্কার।